রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বিপদগ্রস্ত হন নবীগণ। তারপরে তিনি বলেছেন, যার যত ঈমান বেশি তার তত বিপদ বেশি। যত ঈমান বেশি হবে তত বিপদ বেশি হবে, যত ঈমান কম হবে তত বিপদ কম হবে। প্রথমত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদ বালা মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে বিপদ দেখে দমে যাবেন না। বিপদ থেকে মুক্তি লাভের একটাই পথ, রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বিষয়টি তার কাছে পেশ করা। কোনো হুজুরের কাছে গিয়ে বিপদ মুক্তির দাবি জানালে তা হবে না। ওই যে মহিলাটা বলছে, আমার কাছে আসলে মনের আশা পূর্ণ হয়, ওর কাছে গেলে শিরক হবে, কাবিরা গুনাহ হবে। কোনো হুজুরের কাছে বিপদ মুক্তির জন্য আশ্রয় নেওয়া যাবে না, কোনো গণকের কাছে আশ্রয় নেওয়া যাবে না। পরহেজগার পুরুষ নারীকে নিজের জন্য দোয়া করতে বলতে হবে, আর রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। বিশেষভাবে দোয়াটি পেশ করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি চায়, তাহলে যে কোনো পুরুষ নারীকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করা হবে।